আজ আমি এসেছি নিউ টাউনে। মেলা বসেছে ব্রিজের ঠিক নিচে। দুটো মেলা একসাথেই বসেছে। একটা মেলার নাম হচ্ছে সোনাঝুরির হাট, যেটা শুধুমাত্র এই শান্তিনিকেতনে দেখা যায়। এখন কিন্তু কলকাতাতেও এসে গেছে। এই ঠিক ব্রিজের নিচে বসেছে। ওই মেলাটার সামনে আরেকটা মেলা বসেছে, তার নাম হচ্ছে নগর মেলা। ওই ঠিক ব্রিজের নিচেই একদম সামনেই বসেছে। তো চলো বাইকটা পার্কিং করে নিই, পার্কিং করেই মেলার মধ্যে ঢুকবো। এখন তো সবে 3টে বাজে, 3টে থেকে রাত 9টা পর্যন্ত মেলাটা খোলা থাকবে। আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি শুধুমাত্র মেলা দেখতে। আমরা এখন মেলার মধ্যে এন্ট্রি করছি। দেখো সামনে বোর্ড লাগানো ছিল সোনাঝুরির হাট। খুবই সুন্দর, মানে বড় জায়গা হিসাবে এই মেলাটা বসে এখানে। আর এই ঠিক ব্রিজের নিচেই বসে একদমই, কারণ এখানে জল বৃষ্টি বা রোদের কারণে এখানে কিন্তু কোনো কষ্ট হবে না। যেটা শুধুমাত্র সোনাঝুরির হাট বা তোমার শান্তিনিকেতনে দেখা যায়। শান্তিনিকেতনে কিন্তু যারা গিয়েছে তারাই জানে যে ওখানে কিন্তু বৃষ্টি আসলেই একদমই মেলা কিন্তু বন্ধ হয়ে যায়, আবার বৃষ্টি কমে গেলে মেলা আবার ওপেন হয়ে যায়। ওরও পুরো তো ওপেন মার্কেট থাকে, তার কারণে তো সেটা এখানে হবে না। এখানে দেখো সব কিছুই কিন্তু হাতে বানানো, সব কিছুই একদমই। এখানে যে কটা জিনিস আছে সব কিছুই হাতে বানানো, এবং খুব সুন্দর সুন্দর জিনিস আছে অনেক। এখানে আমি জিজ্ঞেস করলাম, একটা জিনিসের দাম ভালোই আছে, ভালো দাম আছে, কারণ এটা নিউ টাউনের এরিয়া, তার কারণে। আবার এদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এত কেন দাম, বলছে আমাদের এইখানে বসতে গেলে অনেকটা টাকা দিয়ে জায়গাটা কিনে আমাদেরকে বসতে হয়, তার কারণেই এত দাম। তো আমি ওদের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে তো সেটাও তো ঠিক। আর এখানে দেখো এই যে ফুলটা, এইগুলো কিন্তু রুলের বানানো, হাতে একদম ওই যে বানাচ্ছে দেখতে পাচ্ছ, হাত পুরো একদম মানে বসে বসে বানাচ্ছে। এই যে গোলাপগুলো সব কিছু কিন্তু হাতেই বানানো, আর সব কটাই রুলের, খুবই সুন্দর। আমি তো অনেক দিন আগে গেছিলাম, আর ভিডিওটা এখনও ছাড়ছি। আর এখানে যেসব জিনিস তোমার এতে পাওয়া যেত, মানে আসল সোনাঝুরি হাটে শান্তিনিকেতনে, সেই সব জিনিস কিন্তু এখানেও পেয়ে যাবে, একটু দামটা বেশি হবে। তো অনেকে এখন আসছে, এখন তো সবে 3টে সাড়ে 3টে মতো বাজে। আর এই মার্কেটে এখন কিন্তু মোটামুটি লোক সবে আসছে, কারণ সবে দোকানটা বসেছে। আমি তাই দেখছি অনেকে সামনের দিকে বসে সব রেডি করছিল দোকানটা। তো জায়গাটা দেখো পুরো কিন্তু পুরো একদম ভরপুর ভরা। আর আমি এখানে একটা জিনিস দেখলাম, এই যে জিনিসটা আমি প্রথম ভেবেছিলাম এটা অন্য কিছু। তো আমি ভেবেছিলাম কিছু বানানো হাতে, বা এটা কোনো কিছু একটা জিনিস হবে। তো তারপরে জিজ্ঞেস করে দেখলাম যে এটা ডায়েরি, আর ওইটা একটা কি বললো ওটা বুঝতে পারিনি। তো এখানে কিন্তু সব কিছুই হাতে তৈরি। আমি শুধু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা বন্ধ করে দিয়েছি, তার কারণ এখানে গান চলছিল, কপিরাইটের ভয়ে আমি বন্ধ করে দিয়েছি। তো এখানে দেখো পুরো এই যে মার্কেটটা দেখছো, এটা হচ্ছে সোনাঝুরির হাট, ঠিক আছে। এবার এই যখন এই মার্কেটটা ছেড়ে আমি ওই সামনের দিকে যাব, যেখানে রেস্টুরেন্ট বসার জায়গা আছে, সেই সব জায়গাতে যাব যখন, ওই জায়গাটায় তখন কিন্তু ওখানে একটা অন্য মার্কেট আছে, ওটাও দেখাবো। তো আগে এইটা দেখে নাও। এখানে দেখো প্রত্যেকটা জিনিস, এখানে প্রত্যেকটা জিনিস সুপার। দেখো এই যে হাতে তৈরি, এটা একটা রুলের, এটা মানে হার বলতে পারো বা যে কোনো একটা জিনিস বলতে পারো, খুবই সুন্দর। আমি তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হাতে তৈরি করছে, আর উনি এরম মানে বানিয়ে রাখছে, খুবই সুন্দর। প্রত্যেকটা জিনিস খুব দারুণ, একদম ইউনিক জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে নিউ টাউন এরিয়াতে। মানে এটা একটা তোমার বলতে পারো বড় মার্কেট বলতে পারো, তার কারণ এখানকার মানে যে এরিয়াতে যেখানে মেলাটা বসেছে সেইটাই কিন্তু মানে অনেকটা বড় জায়গা। আর এটা ভিআইপিদের বলতে পারো আর কি, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আর এই সব জিনিসগুলো তো কিনতে গেলে দেখো যেসব জিনিস দেখছো এখন হাতে, এগুলো সব হাতে তৈরি। এইসব জিনিস কিনতে গেলে তো মিনিমাম তো 1000 টাকার ওপরে দাম হবে এই সব জিনিসগুলো। যে ঘর সাজানো খুব সুন্দর, দেখো কতটা সুন্দর সুন্দর ডিজাইনে বানানো। আর এই একটা জিনিস ছোট্ট ছোট্ট মানে মাটির ওপরে দেখো গণেশ তৈরি করা আছে, দুর্গা ঠাকুরের মুখ করা আছে, প্রত্যেকটা জিনিস সব ইউনিক। আমি তো গিয়েছিলাম, গিয়ে দেখেই অবাক হয়ে গেছি। তো চলো এখানকার পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো ঘোরা। এবার যাবো হচ্ছে ওই সামনেটায়, এই যে নগর মেলা, ঠিক আছে। আমার দেখলাম এখন সোনাঝুরির হাট, আর এখন ঢুকছি নগর মেলা। ওটাও ব্রিজের নিচে, একদম নিউ টাউন যে ব্রিজটা আছে ব্রিজের নিচে দেখো নগর মেলা,
পুরো একদম এখানে গেট লাগানো আছে। এখানকার জায়গাটা একটু অন্যরকম, কারণ এখানে একটু মেলাটা সবে বসছে, দোকানপাটগুলো বসছে, দেখলেই বুঝতে পারবে। তো সামনে দেখো, সামনে যারা এই যে দোকানদাররা বসছে এখানে, এই যে জিনিসটা দেখো পুরো কিন্তু সব কটাই সিটি গোল্ডের ওপরে সব কিছু বানানো। আর এখানকার দামগুলো কিন্তু হাইফাই, সব কিছুই আছে এখানে, হাট থেকে শুরু করে আংটি বালা সব রকমের যাবতীয় জিনিস, যারা মেয়েরা পরে, মেয়েরা শপিং করে, যে সব জিনিস দেখো। এখন তো সবে সাজাচ্ছে, আমরা তো অনেকটা আগে চলে এসেছি। যদি সন্ধেবেলার দিকে আসতাম তাও মানে আরও ভালো লাগতো, কারণ এখানকার যে মানে এরিয়াটা হবে বা ভিড়টা হবে খুব সুন্দর লাগতো। মেলা তো খালি খালি আর ভালো লাগে না, তো তার কারণেই একটু অন্যরকম লাগছিল। তারপরেই এসে গেলাম এই দোকানটাতে, দেখো কতটা সুন্দর হাতের কাজ, খুবই সুন্দর পিকচারটা, কিন্তু ইউনিক সব কিছুই এখানকার। আর একটা জিনিস দেখো এখানে, এর পাশে যে সব স্টিকার আর নৌকার মধ্যে একটা অন্যরকম মানে একটা সিচুয়েশানে এগুলো সব বানিয়েছে, দেখলাম আমি, খুবই সুন্দর লাগছিল, দেখতেই ভালো লাগছে। কিন্তু ওদের দাম জিজ্ঞেস করছি, এতটাই দাম, প্রচুর দাম দেখছিলাম। নগর মেলাতে যখন ঢুকেছি দেখলাম বেশি দোকান নেই, সবের দোকান তো বসছে আর ভিড়ও তেমন নেই। তো পুরো দোকান এখানে মানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে ব্রিজের নিচটাতে। এবার বাইরের দিকে যাব, এবার ওই সামনের গেট থেকে বাইরের দিকে গিয়ে যে ক্লক টাওয়ারটা আছে, ক্লক টাওয়ারের ওখানে যাবো, যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে। তো চলো ওখানে যাই। আমি এখন চলে এসেছি একদম সেন্ট্রালের যে মাঠ আছে, ক্লক টাওয়ার সেন্ট্রালের সামনে। ওর মধ্যে দেখো যেসব বাচ্চারা স্কেটিং শিখছে, পুরো একদম অনেক অনেক ছোট ছোট বাচ্চারা আছে এর মধ্যে স্কেটিং শিখছে। আমি তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এতটাই সুন্দর লাগছে, কারণ বাচ্চারা অনেকে দেখলাম পড়ে যাচ্ছিলো শিখতে গিয়ে, বেশ দারুণ লাগছিল। আমার তো খুব মানে এইসব করার ইচ্ছা মানে মন থেকে হয়, কিন্তু করতে পারি না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ভিডিওটাই চলো এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।